এফএম রেডিওর স্বর্ণযুগে আরজে কিবরিয়া নামে জনপ্রিয়তা অর্জন করেছিলেন তিনি। পরবর্তীতে ইউটিউব ও ফেসবুকে কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে পরিচিতি পান তিনি। বাংলাদেশে যারা ইউটিউব, ফেসবুকে নিয়মিত কন্টেন্ট দেখেন তাদের কাছে খুব পরিচিতি মুখ আরজে কিবরিয়া। তার পুরো নাম মোহাম্মদ গোলাম কিবরিয়া সরকার। রেডিওতে তার বর্ণিল ক্যারিয়ার ছিল। তার সুমিষ্ঠ ভাষ্য শুনতে পছন্দ করত শ্রোতারা। এরপর নিজেকে মেলে ধরেছেন ভিন্ন প্ল্যাটফর্ম ফেসবুক, ইউটিউবে। 2020 সালে করোনা মহামারীর সময় আপন ঠিকানা নামের একটি ইউটিউব চ্যানেল চালু করেছিলেন, যেখানে পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া মানুষদের গল্প বলা হতো। দিন কয়েকের মধ্যেই এটি হয়ে ওঠে পরিবারকে খুঁজে পাওয়ার অনন্য এক প্ল্যাটফর্ম। আপন ঠিকানা ধারাবাহিক কন্টেন্টের সুবাদে নিজের হারিয়ে যাওয়া আপনজনকে খুঁজে পেয়েছে প্রায় 350 পরিবার, যা কন্টেন্ট ক্রিয়েশনের জগতে বিরল এবং গৌরবের নজির ঘটেছে। আরজে কিবরিয়া 1983 সালে 30 মার্চ খুলনা জেলায় জন্মগ্রহণ করেন, কিন্তু তার বেড়ে ওঠা বগুড়াতে। তার বাবার নাম মোহাম্মদ আব্দুল হান্নান সরকার এবং মায়ের নাম রাবেয়া বেগম। তার প্রথম হাতেখড়ি হয় বঠিয়া ভাঙ্গা প্রাথমিক বিদ্যালয় থেকে। তারপর ঠাকুরগাঁও বিডিআর স্কুল, রামচন্দ্রপুর এবং শেষে ক্যান্ট বোর্ড স্কুলে পড়াশোনা করেছেন তিনি। হিউম্যানিটিস বিভাগ থেকে মাধ্যমিকে তিনি স্টার মার্ক অর্জন করেন এবং উচ্চ মাধ্যমিকেও ক্যান্ট পাবলিক কলেজ থেকে স্টার মার্ক অর্জন করেন। এরপর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে লোক প্রশাসন বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন। অনার্স মাস্টার্স দুটোতেই ফার্স্ট ক্লাস হবার পর তিনি এমফিল করেন। ইচ্ছে ছিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হওয়ার, কিন্তু নিজের হাত খরচের টাকা জোগানোর জন্য শখের বসে যোগ দিয়েছিলেন আরজে, অর্থাৎ রেডিও জকি হিসেবে। শুরুর দিকে 2006 সালে রেডিও টুডেতে কথা বন্ধু এপিসোডে কাজ শুরু করেন। এরপর একে একে জীবনের গল্প, সিক্রেটস, হ্যালো 8920, যাহা বলিব সত্য বলিব, লস্ট অ্যান্ড ফাউন্ড সহ বেশ কয়েকটি জীবনধর্মী অনুষ্ঠানে উপস্থাপনা করেছেন। শুদ্ধ ও সাবলীল বাচনভঙ্গি, জীবন ঘনিষ্ঠ অনুষ্ঠান হওয়া আর চমৎকার উপস্থাপনের কারণে অল্প সময়েই প্রতিটি অনুষ্ঠানই শ্রোতাদের কাছে জনপ্রিয় হয়েছে। আরজে হিসেবে রেডিওতে কাজ করেছেন 11 বছর, টেলিভিশনে কাজ করেছেন প্রায় 5 বছরের বেশি সময় ধরে। বর্তমানে তিনি নেক্সাস টেলিভিশনে দ্য আরজে কিবরিয়া শো নামের একটি অনুষ্ঠানের উপস্থাপনায় কাজ করছেন। আরজে কিবরিয়ার বিখ্যাত এফএম প্রোগ্রাম হ্যালো 8920 2013 এবং 2015-তে ইউনিসেফ অ্যাওয়ার্ড পায় এবং 2014-তে যাহা বলিব সত্য বলিব প্রোগ্রামটি ইউনিসেফ অ্যাওয়ার্ড পায়। এফএম রেডিওর একজন সাধারণ জকি হিসেবে ক্যারিয়ার শুরু করেন তিনি। জায়গা করে নিয়েছেন বহু মানুষের হৃদয়ে।